আসসালামু আলাইকুম। আয়শাস থেকে আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমি আজকে রান্না করব নারকেলের দুধ দিয়ে রুই মাছ ভুনা। এত সুন্দর একটি রেসিপি এত সহজে করা যায় তা আমি আগে জানতাম না। আমি প্রথমে নিয়েছি টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচ। একটু ব্যালেন্ড করে নিব। আমি 1 কাপ পরিমাণে নারকেলের দুধ করে নিব। এটা আমি একটু হালকা ব্যালেন্ড করে সেকে দুধ বের করে নিব। আমি এখানে মিডিয়াম সাইজের 8 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, হালকা একটু সরিষার তেল দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। প্যানে তেল গরম করে মাছগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। এই রেসিপিতে কাঁচা মাছ দিয়েই সবাই করেন, কিন্তু আমার বাচ্চারা কাঁচা মাছ করলে খাবেন না বলে আমি হালকা একটু ভেজে নিয়ে নিচ্ছি। বেশি ভাজা করব না, হালকা একটু ভেজে নিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, হালকা একটু ভেজে নিয়ে নিলাম। এখন আমি তেল গরম করে 2-3টা এলাচ, শুকনো মরিচ ভেজে নিব। আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো তেলে গরম করে পেঁয়াজ, টমেটো ও কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি। একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি রসুন বাটা পরিমাণ মতো। ভালোভাবে কষানো হয়ে গেলে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরেও দুবার কষাতে হবে অল্প অল্প পানি দিয়ে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো ভাজা মাছ আস্তে আস্তে দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে ডিম আঁচে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। গ্রেভি ঘন হয়ে আসলে ধনেপাতা দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং গ্রেভিটাও ঘন হয়েছে। আমার মাছ ভুনা হয়ে গিয়েছে। কি সুন্দর টসটসে একটা কালার চলে আসছে। এভাবে করে অল্প সময়ে সুস্বাদু একটি রেসিপি তৈরি করা যায় রুই মাছ দিয়ে। সব সময় এক টাইপের রান্না বাচ্চাদের ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট টাইপ করে ভুনা করে দিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি সুস্বাদু হবে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।